শরীয়তপুরে জাজিরায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের আশপাশে আবারও তীব্র ভাঙন দেখা দিয়েছে। সকালে জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নে 150 মিটার এলাকা ধসে গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর আগে মঙ্গলবার 0 পয়েন্ট এলাকায় ভাঙন দেখা দেয়। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন বাড়ায় ইউনিয়নটির অন্তত 600 পরিবার শঙ্কায় রয়েছে। ঝুঁকিতে মাঝিরঘাট বাজারের 200-র বেশি ব্যবসা প্রতিষ্ঠান। এলাকার অনেকেই ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অন্য স্থানে। জিও ব্যাগ ও টিউব ফেলেও ঠেকানো যাচ্ছে না ভাঙন। এর আগে কয়েক দফায় এই ইউনিয়নের 800 মিটার এলাকা পদ্মায় বিলীন হয়ে যায়। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের আশপাশে ভাঙন দেখা দিয়েছে। সকালে উপজেলার নাওডোবা ইউনিয়নে 150 মিটার ধসে গেছে। আরো জানাতে শরীয়তপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী সগির হোসেন। সগির, বলবেন যে নদী ভাঙন রোধে এখন পর্যন্ত কোনো প্রশাসন পদক্ষেপ নিয়েছে কিনা? নাওডোবা যেই এলাকাটি রয়েছে উকিলউদ্দিন মুন্সিকান্দি, এই মুন্সিকান্দিতে আজ সকালে কিন্তু 150 মিটার নদীগর্ভে ধসে গেছে। তো আমরা এলাকা থেকে যতটুকু জেনেছি এখানে প্রায় 35 থেকে 36টি ঘর বসতঘর নদীগর্ভে বিলীন হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। এই পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছে আমাদের, যে পদ্মা সেতু কনেকশন ইয়ার রক্ষাবাঁধ এবং পদ্মা নদী জাজিরা যেই রক্ষাবাঁধ রয়েছে এখানে প্রায় 700 মিটার নদীগর্ভে বিলীন হয়েছে বিভিন্ন ধাপে। এছাড়া আমরা যেটা জেনেছি জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের থেকে কিন্তু তাদের আর্থিক সহায়তা করা হয়েছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই পর্যন্ত প্রায় 1,23,000 জিও ব্যাগ এবং জিও টিউব এই ভাঙনে ডাম্পিং করেছেন। স্থানীয়রা যেটা জানিয়েছে যে এই ডাম্পিং এর পরে কিন্তু যেই জিও টিউব এবং জিও ব্যাগ রয়েছে এগুলা নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। এই ভাঙন রোধে তেমন কোনো সুফল দেখা যাচ্ছে না। এছাড়া আমাদের যে নদীর পাড়ের লোক রয়েছে তারা যেটা জানিয়েছেন যে অনেকেই সহযোগিতা পেলেও বেশিরভাগ মানুষই কিন্তু সহযোগিতা পাননি বলে জানান। জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকে কিন্তু তারা সহযোগিতা চাচ্ছে। তো আজকে আমরা যেটা দেখেছি সকাল থেকেই কিন্তু আবার ভাঙন শুরু হয়েছে। এই ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ চাচ্ছে স্থানীয় লোকজন। এই ছিল ভাঙনের সবশেষ। শরীয়তপুর থেকে নদী ভাঙনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সগির হোসেন।